Opposition leader Animesh Debbarma held a press conference on Sunday and criticized the state government, saying that the government has increased the electricity tariff even though it could not provide electricity service to the people properly. Electricity tariff has been increased without improving electricity service. Opposition leader Animesh Debbarma criticized it. On Sunday, he held a press conference and said that the government has increased the electricity tariff even though it could not provide electricity service to the people properly. Speaking in the press meet, opposition leader started with the issues of Aadhaar link. He asked the government to make the fees of the Aadhaar link lower than the current price they are charging, and then continued in a tone of protest that load shedding is going on in urban areas. There are not enough vehicles in the offices of Electricity Corporation. Improve the condition of rural areas. Referring to his assembly constituency rest house, he said that once the power goes out, it takes 3 to 4 days to restore the power. Therefore, he claimed that it was necessary to give importance to how to properly serve the people without increasing the electricity tariff of the government. এই প্রেস মিটের মূল উদ্দেশ্য হলো এটা আমার নিজস্ব বক্তব্য না। আমরা বিরোধী দলে আছি, and I being the leader of opposition, আমার একটা কর্তব্য থাকে যে রাজ্যের মানুষ সরকারকে কিছু কিছু কথা বলতে চায়, তাদের সেই বক্তব্য সরকারের নজরে আনা এবং রাজ্যের মানুষের নজরে আনা, এটা আমাদের কাজ। আপনারা দেখেছেন যে ইদানিংকালে আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক, এই যে লিঙ্কিং করার যে পদ্ধতি, এইখানটায় একটা লিঙ্ক করার জন্য গভর্নমেন্ট ইজ চার্জিং 1000 রুপিস। একটা বাড়িতে যদি 5 জনের সেই লিঙ্কিংটা হয় তাহলে 5000 টাকা করে দিতে হচ্ছে। সো এই যে ব্যবস্থা, আপনারা যারা আছেন আপনারাও জানেন, ইউ অল আর রিপোর্টার্স, জার্নালিজমকে নিয়ে যারা কাজ করছেন আপনারা আমার চেয়ে আরও বেশি ভালো জানেন। সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে জীবনের সর্বক্ষেত্রেই ইন আর ডে টু ডে লাইফ সবখানেই কিন্তু আধার কার্ডের কোনো প্রয়োজন নেই। ইট ইজ নট মাই স্টেটমেন্ট, এই রাইটে সুপ্রিম কোর্টের রায়। নাও মাই কোয়েশ্চেন ইজ, যদি সব ক্ষেত্রে আধার কার্ড ইজ নট রিকোয়ার্ড, হোয়াই দিস লিঙ্কিং? এবং এই লিঙ্কিংটা করতে গিয়ে একটা লোককে 1000 টাকা করে দিতে হচ্ছে। এবং মাই ডিমান্ড, আমার স্পেসিফিক ডিমান্ড থাকে, যদি লিঙ্কিংও করতে হয়, হোয়াই ইট ইজ 1000? ইট শুড বি 50 রুপিস, ইট শুড বি 10 রুপিস। মানুষের থেকে এইভাবে কেন টাকা নেবে? দি স্টেট গভর্নমেন্ট শুড টেক আপ উইথ দি সেন্ট্রাল গভর্নমেন্ট অন দিস ইস্যু, যে 1000 টাকার জায়গায় এটাকে কমিয়ে 50 টাকা 20 টাকা একটা ন্যূনতম হারে যেন এটা নেওয়া হয়, সেই দিকে যাওয়া। যেটা আমি ফাইনালি বলবো, এই লিঙ্কিংয়ের কোনো দরকারই নেই অ্যাজ পার দি ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট। অযথা মানুষকে হয়রানি করা হচ্ছে। হোয়াই দি স্টেট গভর্নমেন্ট ইজ নট টেকিং কেয়ার অফ দি সিটিজেন ইন ত্রিপুরা? এটি কি সরকারের দায়িত্ব না? মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একজন শিক্ষিত, উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী, উনার নজরে আসা উচিত। হি শুড বি সেফগার্ডিং দি পিপল। তো আমি আমার ভেরি স্পেসিফিক ডিমান্ডটা আমি রাখলাম যে হয় এটা বন্ধ হোক, হয় এটাকে ন্যূনতম হারে করা হোক। নাও সবচাইতে আর একটা যে বিষয় ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা। হোয়াট ইজ দি সার্ভিস অফ আওয়ার ডিপার্টমেন্ট? আজকে শহর অঞ্চলের কথাই বলি, কি সার্ভিসটা হচ্ছে? লোডশেডিং হচ্ছে, বিভিন্ন অফিসে বিদ্যুৎ দপ্তরের তাদের গাড়ির কোনো ব্যবস্থা নেই। যারা রাত্রিবেলায় সার্ভিস দিতে যাবে, দে ক্যানট গো বাই ওয়াক। আমি যে এলাকায় প্রতিনিধিত্ব করি, আসারাম বাড়ি,
আই ক্যান টেল ইউ, একবার যদি সেখানে লোডশেডিং হয়, গড অনলি উইল রিপেয়ার দ্যাট। 3 দিন 4 দিন বাদে স্কুলের বিভিন্ন স্কুলে যেখানে বিদ্যুৎ পরিষেবার দরকার, ইট ইজ নট দেয়ার। এই ব্যবস্থাগুলো উন্নতি না করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করছে কি কারণ? দি পিপল অফ ত্রিপুরা, আমরা যারা বিরোধিতায় আছি বা সরকার পক্ষে যারা আছেন, আপামর ত্রিপুরার জনগণ জানতে চান কেন এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হলো উইদাউট প্রপার সার্ভিস। দিস ইজ এ কোয়েশ্চেন। আমি অনুরোধ করব রাজ্য সরকারকে এই বিষয়ে মানুষের উদ্দেশ্যে কথা বলা, যে কি সার্ভিস হচ্ছে এবং কেন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হচ্ছে। Opposition leader Animesh Debbarma further said that ministers say he will make Tripura drug-free, but the opposition parties are not getting any hope from them about how to make Tripura drug-free. If the government really wants to make drug-free Tripura, then there is a need to look into what kinds of drugs are being administered in the drug-free centers. Therefore, it is not enough to just say words. He expressed the hope that necessary steps should be taken to build a drug-free Tripura. Reported by Amit from Agartala, Chini Khorang.